আমি জন্মগতভাবে খ্রিস্টান এবং আমি গর্বের সাথে বলছি যে আমি ইসরায়েলি সরকার কর্তৃক ফিলিস্তিনি নাগরিকদের প্রতি মানবতার বিরুদ্ধে যে নির্মম অপরাধ সংঘটিত হচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। I love you, brother. Takbir! I love you. For supporting our cause. Takbir. Allahu Akbar! Takbir. Allahu Akbar! Takbir. Allahu Akbar! ইন্দোনেশিয়ায় আসার জন্য আপনাকে ধন্যবাদ ডক্টর জাকির। আমার নাম আরিন প্রিন্সেন এবং আমি একজন বাতাক, ইন্দোনেশিয়ার একটি জাতিগোষ্ঠী। আমি খ্রিস্টান, আমি একজন বেসরকারি চাকরিজীবী এবং আমি একজন বাতাক এবং আমি জন্মগতভাবে খ্রিস্টান। আমি জন্মগতভাবে খ্রিস্টান এবং আমি গর্বের সাথে বলছি যে আমি ইসরায়েলি সরকার কর্তৃক ফিলিস্তিনি নাগরিকদের প্রতি মানবতার বিরুদ্ধে যে নির্মম অপরাধ সংঘটিত হচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। মাশাআল্লাহ, দয়া করে বলুন ভাই। আমি এবং ইন্দোনেশিয়ায় আমার অনেক খ্রিস্টান ভাই ও বোনেরা আমাদের সাধারণ শত্রুর বিরুদ্ধে আমাদের মুসলিম ভাই ও বোনদের পাশে দাঁড়িয়েছি। আমরা আপনাদের ভয় পাই না। একসাথে হাতে হাত রেখে আমরা বয়কট করব এবং ডাক্তার আমাদের যে আরও 20টি কর্মপরিকল্পনা দিয়েছেন তা পালন করব। মাশাআল্লাহ, আমাদের উদ্দেশ্যকে সমর্থন করার জন্য দয়া করে খ্রিস্টান ভাইয়ের জন্য জোরে করতালি দিন। For supporting our cause. Takbir. Allahu Akbar! Takbir. Allahu Akbar! Takbir. Allahu Akbar! মাশাআল্লাহ, আমরা আপনার সিদ্ধান্তকে সম্মান করি এবং আমরা প্রার্থনা করি আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করেন ভাই। ধন্যবাদ। এটা আমার জন্য আনন্দের এবং আমার প্রশ্ন হলো, আসলে আমার দুটি প্রশ্ন আছে। দয়া করে একবারে একটি করুন, একবারে একটি। আমার প্রশ্ন হলো, কেন ইন্দোনেশিয়ার আমাদের অনেক মুসলিম ভাই যখন তারা ইসরায়েলের বিরুদ্ধে থাকে দুঃখিত কেন ইন্দোনেশিয়ান মুসলিমরা ইসরায়েলের বিরুদ্ধে? অনেক মুসলিম ইন্দোনেশিয়ানরা যখন তারা ইসরায়েলের বিরুদ্ধে থাকে তখন তারা আমাদের উপর অত্যাচার করে, যখন অন্যদিকে আপনি প্রশ্ন করছেন যে কেন অনেক ইন্দোনেশিয়ান মুসলিম যখন তারা ইসরায়েলের বিরুদ্ধে থাকে তখন তারা আপনাদের উপর অত্যাচার করেছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দেখুন ভাই, আমি জানি না আপনাদের উপর কি ধরনের অত্যাচার হয়েছে। আমি একজন পর্যটক, ঠিক আছে, তাই আমি জানি না। হ্যাঁ, আপনি পড়তে পারেন বা গুগলে সার্চ করতে পারেন, অনেক ঘটনা আছে। দেখুন, গুগলের সবকিছুতে আমি গবেষণা না করা পর্যন্ত বিশ্বাস করি না। ঠিক আছে, আপনি যদি গুগল করেন তাহলে দেখতে পাবেন ডক্টর জাকির একজন সন্ত্রাসী। আপনি জানেন, আমার ভারত সরকার, আমার প্রধানমন্ত্রী বলেন ডক্টর জাকির নাইক সন্ত্রাসী। যারা আমাকে চেনেন তারা জানে আমি সন্ত্রাসী নই। কিন্তু 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 আমি আপনাকে উত্তর দিতে পারি, যদি কোনো মুসলিম আপনার উপর অত্যাচার করে থাকে তবে সে ভুল করেছে। এটা ভুল, 100% ভুল, ঠিক আছে, কিন্তু সে আপনার উপর অত্যাচার করেছে কিনা আমি জানি না, ঠিক আছে। কিন্তু যদি সে অত্যাচার করে থাকে, যদি সে আপনার প্রতি অবিচার করে থাকে তবে সে ভুল করেছে, তাকে শাস্তি পেতে হবে। কোনো মুসলিম অন্য কোনো অমুসলিমকে অত্যাচার করতে পারে না। ইসলামে এটা অনুমোদিত নয়, কিন্তু তারা করেছে কিনা আমি জানি না, ঠিক আছে। যদি আপনি যা বলছেন তা সঠিক হয়, যদি কোনো মুসলিম আপনার বাড়ি কেড়ে নিয়ে আপনাকে গৃহহীন করে থাকে তবে সে ভুল। যদি কোনো মুসলিম আপনার টাকা নিয়ে থাকে এবং বলে আমি এটা তোমাকে ফেরত দেবো না তবে সে ভুল, ঠিক আছে। এটা সাধারণ নিয়ম। একজন মুসলিম কোনো অমুসলিমকে ঠকাতে পারে না, একজন মুসলিম কোনো অমুসলিমের উপর অত্যাচার করতে পারে না। সেই ব্যক্তি ভালো মুসলিম নয়, সে ধর্ম পালনকারী মুসলিম নয়, ঠিক আছে। হ্যাঁ, আমি আপনার সাথে একমত ডক্টর। ভাই, আপনি কি জানেন এখন আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? হ্যাঁ অবশ্যই। আপনি কি বিশ্বাস করেন নবী যিশু ঈশ্বর, নাকি নবী যিশু ঈশ্বরের একজন বাণীবাহক রাসূল? না, তৃত্ববাদ সম্পর্কে অন্য ধারণা আছে। না, আপনি কি বিশ্বাস করেন নবী যিশু ঈশ্বর, নাকি আপনি বিশ্বাস করেন তিনি ঈশ্বরের একজন নবী? তিনি ঈশ্বর। ঈশ্বর, হ্যাঁ ভাই, আমি এই 3 সম্পর্কে শিখেছি যে ঠিক আছে। আমি আপনাকে শুধু এটুকু বলবো যে ইসলামে একমাত্র অখ্রিস্টান ধর্ম যা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করাকে ঈমানের অঙ্গ মনে করে। কোনো মুসলিম হতে পারে না যদি সে ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম শক্তিশালী রাসূল ছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন, যেটা আজকের অনেক মধ্যম খ্রিস্টান বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিতে মৃতকে জীবিত করেছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিতে জন্মান্ধ এবং কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। খ্রিস্টান এবং মুসলিম এক্ষেত্রে এক, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে পার্থক্য আছে। আপনার মতো অনেক খ্রিস্টান বিশ্বাস করে যীশু খ্রিস্ট ঈশ্বর, কিন্তু আপনি যদি বাইবেল পড়েন, আমি বাইবেলের একজন ছাত্র, বাইবেলে কোথাও এরকম একটাও দ্ব্যর্থহীন উক্তি নেই, একটাও স্পষ্ট বাক্য নেই যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা বলেছেন আমার উপাসনা করো। যদি আপনি বাইবেলের যে কোনো জায়গা থেকে এমন একটা অর্থহীন উক্তি, একটা স্পষ্ট বাক্য দেখাতে পারেন যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা বলেছেন আমার উপাসনা করো, আমি ডক্টর জাকির নায়েক এখনই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। আসলে আপনি যদি বাইবেল পড়েন, যীশু খ্রিস্ট উল্টো কথা বলেছেন। গসপেল অফ জন অধ্যায় 14 আয়াত 28 উল্লেখ আছে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেছেন আমার পিতা আমার চেয়ে গৃহতর। গসপেল অফ জন অধ্যায় 10 আয়াত 29 আমার পিতা সবার চেয়ে গৃহতর। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12 আয়াত 28 আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়াই। গসপেল অফ লুক অধ্যায় 11 আয়াত 20 আমি ঈশ্বরের আঙুলের ইশারায় শয়তানকে তাড়াই। গসপেল অফ জন অধ্যায় 5 আয়াত 30 আমি নিজে থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার নাই, কারণ আমি আমার নিজের ইচ্ছা খুঁজি না বরং সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা খুঁজি। যে কেউ বলে আমি আমার নিজের ইচ্ছা খুঁজি না বরং সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা খুঁজি, সে একজন মুসলিম। তাই যীশু খ্রিস্ট আলাইহিস সালাম একজন মুসলিম ছিলেন, তিনি কখনো ঈশ্বরত্ব দাবি করেননি। তাহলে আপনি কিভাবে বলছেন তিনি ঈশ্বর? আমাকে মাত্র একটা আয়াত দেখান। কি
বাইবেলে আমাকে একটা আয়াত দেখান যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজে স্পষ্টভাবে দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা বলেছেন আমার উপাসনা করো। আমি বাইবেল পড়েছি, আমি খুঁজে পাইনি। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? বাইবেল কোথায় বলে যে ঈশ্বর? আমি এখনো বাইবেল পড়া শেষ করিনি। আসলে দুঃখিত, আমি এখনো শেষ করিনি। পুরো বাইবেল পড়ুন। ঠিক আছে, তাহলে আপনি কি এমন কারো কথা শুনবেন যে বাইবেল পড়া শেষ করেছে, নাকি এমন কারো কথা শুনবেন যে বাইবেল পড়েনি? তাহলে বাইবেল সম্পর্কে কার জ্ঞান বেশি, আপনার নাকি আমার? তাই আপনি যদি বাইবেল নাই পড়ে থাকেন তবে কিভাবে বলছেন যিশু ঈশ্বর? আমি অনেক যাজককে চিনি যারা বাইবেল পড়েছেন। ঠিক আছে, এমন কোনো যাজক নেই যিনি এসে আমার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। আমি গত 30 বছর ধরে এই কথা বলছি। আমি বিশ্বের 50টিরও বেশি দেশে গিয়েছি। আপনাদের কোনো যাজক এগিয়ে এসে আমাকে বাইবেলের যে কোনো জায়গা থেকে একটাও দ্ব্যর্থহীন উক্তি, একটাও স্পষ্ট বাক্য দেখাতে পারেননি যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা বলেছেন আমার উপাসনা করো। কোনো যাজক নয়, কোনো পাস্টর নয়, এমনকি পোপও নয়। আপনি কি করবেন? আমি এই বিষয়ে শিখব। আপনাকে আমাকে অনুসরণ করতে হবে। ঠিক আছে, আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি যেখানে যিশু বলেছেন আমার পিতা আমার চেয়ে গ্রহতর। তার মানে ঈশ্বর আমার চেয়ে গ্রহতর। আমি নিজে থেকে কিছুই করতে পারি না। ঈশ্বর কি এমন কথা বলতে পারেন যে আমি কিছুই করতে পারি না? ঈশ্বর কি বলতে পারেন আমি নিজে থেকে কিছুই করতে পারি না? বাইবেল খুলুন। আমি গসপেল অফ জন অধ্যায় 5 আয়াত 30 উদ্ধৃত করছি। অন্তত খুলে দেখুন ডাক্তার মিথ্যা বলছেন কিনা। ইনশাআল্লাহ আমি আপনাকে অনুরোধ করছি আমার ভিডিও ক্যাসেট দেখার জন্য। হ্যাঁ, আমি প্রায়ই আপনার ভিডিও দেখি, এবং সুতরাং মাশাআল্লাহ আপনি সম্ভবত, আমি আপনাকে ইমেল করব যদি আমি মুসলিম সম্পর্কে কিছু না জানি। এবং আপনি কত বছর ধরে আমার ভিডিও ক্যাসেট দেখছেন? কি বললেন? আপনি কত বছর ধরে আমার ভিডিও ক্যাসেট দেখছেন? গত 2 বছর ধরে। 2 বছর? I love you, brother. Takbir! I love you. ঠিক আছে, আরেকটি প্রশ্ন। ঠিক আছে, আরেকটি প্রশ্ন। বয়কটের বিষয়ে আমরা কি বয়কটের সরাসরি প্রভাব মেনে নিতে প্রস্তুত? উদাহরণস্বরূপ বেকার শ্রমিকরা, নাকি আমরা বয়কটের জন্য অন্য কোনো প্রশমন পরিকল্পনার অপেক্ষায় করছি? কারণ অনেক জাতি, বেশিরভাগ মুসলিমরাই সেই কোম্পানিতে কাজ করে যাদের আপনি বয়কট করতে বলেছেন। ধন্যবাদ। তাহলে আপনার প্রশ্ন যদি আমি সঠিকভাবে বুঝে থাকি, যদি আমরা কোনো নির্দিষ্ট পণ্য বয়কট করি এবং যদি অনেক ইন্দোনেশিয়ান মুসলিম সেই কোম্পানিতে কাজ করে, তবে তারা তাদের চাকরি হারাবে। ঠিক আছে? হ্যাঁ। চাকরি হারিয়ে জান্নাতে যাওয়া ভালো, নাকি চাকরি রেখে জান্নাতে না যাওয়া ভালো? আমি যদি আপনাকে বলি আপনি একটা ভুল কোম্পানিতে কাজ করছেন, আপনার কি কোম্পানি ছাড়া উচিত না উচিত নয়? যদি আমি আপনাকে বলি যে কোম্পানিতে আপনি কাজ করছেন, আমি জান্নাতে যাওয়াই পছন্দ করব। Yes, very good, mashallah. I love you, brother. কল্পনা করেন আপনি এমন একটা কোম্পানিতে কাজ করছেন এবং সেই কোম্পানি ইসরায়েলকে হাজার হাজার নির্দোষ ফিলিস্তিনিকে হত্যা করতে সাহায্য করছে। আপনার হাত কি রক্তে রঞ্জিত হবে না? হ্যাঁ কি না? অবশ্যই। এটার কারণ আমি আপনাকে সাহায্য করছি। ওটা ছেড়ে দিন, আল্লাহ আপনাকে আরো ভালো চাকরি দিতে পারেন। না, আমি নিজের জন্য কাজ করি, আমি সেই কোম্পানিতে কাজ করি না। না, আমি সেই ইন্দোনেশিয়ান মুসলিমদের কথা বলছি, আপনাকে নয়। আপনি মাশাআল্লাহ বেসরকারি চাকরিজীবী, খুব ভালো, কিন্তু ইসরায়েলকে ফোন দেবেন না। আমি আপনাকে ভালোবাসি ভাই। I love you, brother. হ্যাঁ, ধন্যবাদ। এবং আমি চাই আপনি বাইবেল পড়েন, আমি যা বলছি তা মিলিয়ে দেখবার জন্য। এবং পরের বার যখন আমাদের সাক্ষাৎ হবে আপনার যাচাই করা উচিত আমি যা বলছি তা সঠিক না ভুল। কে সঠিক বলছে, আপনার যাজক নাকি ডক্টর জাকির? ঠিক আছে। ইনশাআল্লাহ আমি সেই সময়ের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।